সবাই বলে ড্রপশিপিং বিজনেস শুরু করুন, কিন্তু কেউ বলে না আসলে ড্রপশিপিং বিজনেস শুরু করতে কী কী লাগে। লাখ লাখ টাকা লাগে, কোডিং জানতে হয়, অফিস লাগে, টিম লাগে, নাকি শুধু একটা ল্যাপটপ হলে চলে। তো আজকের এই ভিডিও শেষ হলে আপনি জানবেন ঠিক কত টাকা লাগবে, কোন কোন টুল লাগবে এবং কোন কোন স্কিল শিখলে আপনি শুরু করতে পারবেন ড্রপশিপিং বিজনেস। আসসালামু আলাইকুম সবাইকে। যদি এখনও আপনারা আমাদের পূর্বের ভিডিও দুটি দেখে না থাকেন, অবশ্যই পূর্বের ভিডিও দুটি দেখে নেবেন। তো আমরা প্রথম ভিডিওতে শপিং নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে আমরা ড্রপশিপিংয়ের পুরো বিজনেস মডেল এক্সপ্লেন করেছি। তো অবশ্যই আপনার ভিডিও দুটো দেখে নিতে পারেন। আমাদের এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, ভাই এটা শুরু করতে গেলে আসলে কী কী লাগবে। তো আজকে আমরা সেই প্র্যাকটিক্যাল প্রিপারেশন নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। অনেকেই মনে করেন ড্রপশিপিং শুরু করতে গেলে অনেক কিছু লাগে, আসলে এরকম কিছু না। মাত্র কয়েকটা জিনিস হলে শুরু করা যায়। যেমন ধরুন আপনার একটা ল্যাপটপ, এটা সিম্পল উইন্ডোজ অথবা ম্যাক হলেই হবে। এটা হাই কনফিগারেশন পিসি দরকার নেই, শুধু ক্রোম ব্রাউজ করা গেলেই চলবে। তারপর একটা স্টেবল ইন্টারনেট কানেকশন, অবশ্যই স্টেবল ইন্টারনেট কানেকশন দরকার হবে আপনার জন্য, কারণ আপনার কাজটা সবসময় অনলাইনে হয়ে থাকবে। একটা প্রফেশনাল জিমেল অ্যাড্রেস দরকার হবে, যে জিমেলের আন্ডারে আপনি আপনার সব অ্যাকাউন্ট করবেন এবং অন্যান্য অ্যাকাউন্ট পরিচালনা করবেন। এরপর ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড, এর জন্য ভিসা, মাস্টার কার্ড বা ভার্চুয়াল কার্ড লাগবে, যার মাধ্যমে আপনার সবাই সাবস্ক্রিপশন পে করতে হবে এবং প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিতে হবে। এবং এটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। এরপর আসা যাক প্রয়োজনীয় টুলস। আসলে সরকারি বিজনেস পরিচালনার জন্য আমাদের কী কী টুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম যদি আমরা বলতে চাই, স্টোর তৈরির জন্য আমাদের একটা ই কমার্স বিজনেসের স্টোর তৈরি করার জন্য আমাদের শপিফাই স্টোর নিতে পারি, শপিফাই সাবস্ক্রিপশন নিতে পারি, অথবা আমরা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ওয়ার্ডপ্রেস অথবা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে আমরা সেগুলো ইউজ করতে পারি। তো আমরা এখানে দেখাবো কীভাবে শপিফাই এর মাধ্যমে স্টোর তৈরি করতে হয় এবং পরিচালনা করতে হয়। আসলে শপিফাইয়ের মাধ্যমে স্টোর তৈরি এবং পরিচালনা সবচেয়ে তুলনামূলক সহজ এবং সাশ্রয়ী। তো এটা আমরা ধাপে ধাপে পরবর্তী জেনে নেব যে কেন শপিফাই সবচেয়ে সহজ। তো সর্বপ্রথম যদি আমরা আসি স্টোর তৈরির জন্য আমাদের শপিফাই একটা সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন যদি আমরা খেয়াল করি, শপিফাই সাবস্ক্রিপশন আমাদের এখন বর্তমান প্রাইস চলতেছে $25 করে, অর্থাৎ সবচেয়ে তুলনামূলক প্রাইস যদি আমরা খেয়াল করি, শপিফাই প্রাইসিং আমাদের বেসিক প্ল্যান চলতেছে $25, এবং এটা যদি আমরা অ্যানুয়ালি নেই সেক্ষেত্রে পড়বে এটা মাত্র $19। তো আমরা এই বেসিক প্ল্যানটা নিয়ে স্মুথলি আমাদের বিজনেস পরিচালনা করতে পারবো। তো এটা আমাদের এনাফ আপাতত স্টার্টিংয়ের জন্য। আর শপিফাই মূলত প্রথমে 3 মাস একটা ফ্রি ট্রায়াল রাখছে। 3 মাস আপনার জন্য এখানে $1 মাত্র $1 পরিশোধ করে আপনি 3 মাস ব্যবহার করতে পারবেন, প্রতি মাসে $1, এবং 3 মাস আপনার ফ্রি। এই যে যেটা দেখা যাচ্ছে $1 আপনি 1 মাস, প্রথম মাস $1, দ্বিতীয় মাস $2 এবং তৃতীয় মাস $3, প্রতি মাসে $1 করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এরপর যদি আসা যায় আমরা পরবর্তীতে দেখি, এরপর আমাদের একটা ডোমেন লাগবে, কাস্টম ডোমেন লাগবে। কাস্টম ডোমেনের জন্য আমরা কাস্টম ডোমেন বলতে বুঝে আমাদের যেই অ্যাড্রেসে আমাদের ওয়েবসাইটটা ঠিকানা থাকে, আমাদের ওয়েবসাইটের বা স্টোরে যে ঠিকানা থাকবে এটা আমাদের ডোমেন। তো ডোমেনের জন্য আমরা মূলত ব্যবহার করতে পারি নেমচিপ অথবা কোডাটের যে ওয়েবসাইট আছে এখান থেকে আমাদের একটা ডোমেন শুধু $10 থেকে $20 ভিতরে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবো, ডোমেন পেয়ে যাবো। তো আমরা ওই ডোমেনটা ব্যবহার করতে পারি। তো এরপর আসা যাক প্রোডাক্ট রিসার্চের জন্য কী কী টুলস আমরা ব্যবহার করতে পারি। প্রোডাক্ট রিসার্চের টুল হিসেবে আমরা সাধারণত ইকমহার্ট, সেল দ্য ট্রেন্ড, PPS বাই মাইনিয়া, তারপর অন্যান্য যে টুলস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া ফ্রি টুলসও আছে, সেগুলোতেও আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টস হান্টিং করে নিতে পারবো, আমাদের উইনিং প্রোডাক্ট হান্ট করে নিতে পারবো, ডোন্ট ওয়ারি। তো এরপর হলো কন্টেন্ট ও ব্র্যান্ডিংয়ের জন্য আমরা কী কী টুলস ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারি। চ্যাটজিপিটি দিয়ে আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারি, ইমেল লিখতে পারি, কন্টেন্ট আইডিয়া নিতে পারি, যে আবার যে সকল রিসার্চ আছে সেটা আমরা ব্যবহার করতে, অথবা চ্যাটজিপিটির বিকল্প আমরা ক্লাউডও ব্যবহার করতে পারি। আর তাছাড়া অন্যান্য যে AI টুলস আছে সেগুলো ব্যবহার করতে পারি। এরপর সব ক্যানভাটা আমাদের অনেক সময় দরকার হবে। তো ক্যানভার মাধ্যমে আমরা লোগো ডিজাইন, যে ব্যানার ডিজাইনগুলো আছে, অ্যাডস ক্রিয়েটিভ আছে, অ্যাডস ক্রিয়েটিভটাতে আমাদের অ্যাডস
ক্রিয়েটিভ তৈরি করতে, ভিডিও অ্যাডস ক্রিয়েটিভ হিসাবে আমরা ক্যানভার বিকল্প আমরা ক্যাপকাটও ব্যবহার করতে পারি। তারপর থাম্বনেল বানানোর এটার জন্য আমাদের ক্যাপকাট দরকার হবে অথবা ক্যানভা দরকার হবে। তো ক্যানভা এবং ক্যাপকাট যে উভয়েরই ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন দিয়ে আমাদের যথেষ্ট। তারপর আছে অর্গানাইজ ও ট্র্যাক করার জন্য। আসলে আমাদের যে বিজনেস ডকুমেন্টগুলো আছে অথবা বিজনেস প্রসেস অনেক ফাইল কাগজপত্র থাকবে, সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভটা ব্যবহার করব। তো গুগল ড্রাইভটা আমাদের সম্পূর্ণ ফ্রি। তারপর গুগল ড্রাইভের আরেকটা প্রোডাক্ট, গুগলের আরেকটা প্রোডাক্ট গুগল শিট, গুগল মিট, এগুলো সম্পূর্ণ ফ্রি। তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে প্রফিট খরচ অথবা ট্র্যাক করার জন্য অন্য যেই এক্সেল শিট ব্যবহার করতে হবে সেগুলো আমরা গুগলের ব্যবহার করতে পারবো। তাছাড়া একটা যে মূল বিষয় সেটা হলো গুগল মিট। আমাদের অনেক গুগল মিট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করার জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটে সাপ্লায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের অবশ্যই গুগল মিট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই গুগল মিটটাও যে আছে গুগলের প্রোডাক্ট, এটাও ফ্রি। এরপর আসা যাক যে মূল বিষয়টা, আসলে আমাদের ড্রপশিপিং বিজনেস চালু করতে হলে যে আমাদের বাজেট কীরকম লাগে। আসলে যেই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি সম্মুখীন হই সেটা হলো ড্রপশিপিং বিজনেস চালু করতে হলে বাংলাদেশ থেকে বাজেট কীরকম লাগবে। আসলে বাজেটটা কীরকমভাবে লাগবে বা কীরকম হবে সেটা আসলে কোনো লিমিটেশন নেই। আপনি ছোটো একটা বাজেট দিয়ে শুরু করতে পারেন। তো তারপর আমরা একটা রাফ যে নিয়ে আসলাম, রাফ আলোচনা করতেছি। তো সর্বপ্রথম যে রাফ আমরা করতেছি, রাফের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে সবই বেসিক প্ল্যানটা আমাদের মাত্র প্রতি মাসে $25 এর মধ্যেই ব্যবহার করতে পারবেন, $25 মাত্র। তাছাড়া আপনার প্রতি মাসে $25 হলো এটা আপনার 3 মাস পরে, অর্থাৎ প্রথম 3 মাসে আপনার মাত্র $3 ব্যবহার করার সুযোগ থাকবে। তো এরপর যে আসা যাক, আমাদের একটা ডোমেন দরকার হবে। ডোমেনটা হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা, এটা আমরা পূর্বে বলছিলাম যে ওয়েবসাইটের ঠিকানা। তো এটার জন্য আপনার $10 থেকে $20 এক বছরে আপনার এনাফ। তো এরপর আছে প্রোডাক্ট রিসার্চ টুলস। আমরা যে পূর্বে যে টুলসগুলোর কথা বললাম সেগুলো আপনার মান্থলি $20 থেকে $30 মতো লাগতে পারে। তাছাড়া আপনি যদি ফ্রি টুলস ব্যবহার করেন অথবা ফ্রি পদ্ধতি ব্যবহার করেন প্রোডাক্ট রিসার্চের জন্য, সেক্ষেত্রে আপনার এটা দরকার হবে না। তো এরপর আসা যাক যে মেইন টপিকস। আপনি স্টোর বিল্ড আপ করলেন, প্রোডাক্ট লিস্টিং করলেন, তারপর আপনার স্টোরে তো কাস্টমার আনতে হবে, অর্থাৎ ট্রাফিক আনতে হবে। ট্রাফিক আনার জন্য অবশ্যই আপনাকে পেড করতে হবে। তো আপনি যদি পেইড প্রমোশন করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা বাজেট রাখতে হবে। বাজেটটা ফেসবুক, টিকটক অ্যাডস টেস্টিংয়ের জন্য আপনি $100 থেকে $150 বাজেট রাখতে পারেন। এছাড়া এগুলোর ফ্রি পদ্ধতি আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা আমরা ধাপে ধাপে পরবর্তী আলোচনা করব। তো এরপর আছে ক্যানভা অথবা ChatGPT, যেটা আছে ক্যানভা এবং ChatGPTর এগুলো যে ফ্রি ভার্সন আছে সেটা, অথবা ক্যাপকাট যেটা আছে এটা ফ্রি ভার্সনে আপনি এটাতে আপনি আপনার আপাতত পরিচালনা করতে পারেন। তারপর আছে পেমেন্ট গেটওয়ে বাংলাদেশ থেকে এটা একটা ক্রিটিক্যাল বিষয়। তো এই ক্রিটিক্যাল বিষয়ে আপনি এলএলসির মাধ্যমে অথবা এলটিডির মাধ্যমে যদি আপনি বৈধভাবে একটা বিজনেস রান করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই এলটিডি অথবা এলএলসির মাধ্যমে একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ দিতে পারেন। তাছাড়া বাংলাদেশে অনেকে মাধ্যম আছে যারা থার্ড পার্টি যারা পেমেন্ট গেটওয়ে সেট আপ দিয়ে দেয় অল্প টাকার মাধ্যমে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত একটা টিউটোরিয়াল তৈরি করবো পরবর্তীতে। তো আশা করি সেখানে বুঝতে পারবেন টপিক্সটা। তো তারপর মোট আনুমানিক স্টার্টিংয়ে আপনি 150 থেকে 220 বা এরকম মাধ্যমে আপনি কম দিয়ে আপনি আপনার ড্রপশিপিং বিজনেস চালু করতে পারেন। তো আপনার বাজেট যদি এর থেকে কম থাকে সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো একটা উপদেশ থাকবে আমার পক্ষ থেকে। তো আপনি আসলে এর থেকে কম বাজেট নিয়ে যদি থাকে সেক্ষেত্রে আপনি উচিত হবে বাংলাদেশ মার্কেটে অথবা যে সকল মার্কেটে আপনার সিওডি অ্যাভেলেবেল অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনি সেখানে রান করতে পারেন আপনার বিজনেস। ধরুন আপনি বাংলাদেশ মার্কেটে কম বাজেটে আপনি অ্যাড প্রমোট করতে পারবেন, অথবা আপনি দুবাই মার্কেট ব্যবহার করতে পারেন, কেএসএ মার্কেট বা সৌদি আরব মার্কেট ব্যবহার করতে পারেন, বা অন্যান্য মার্কেট ব্যবহার করতে পারেন, সেখানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করা হয়। তো সবচেয়ে আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে আপনার বাংলাদেশ মার্কেটে অথবা এরকম এই সকল সিওডি মার্কেটে। এইসব মার্কেটে আপনি ব্যবসা রান করার মাধ্যমে আপনি আসলে ব্যবসার ধরনটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো যখন আপনি এক্ষেত্রে শেখা হলো আপনার, যখন আবার আপনার কাছে একটা ফুল বাজেট হয়ে গেল, তখন আপনি এই ভালো একটা মার্কেটে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার বাজেট ইনভেস্ট করতে পারলেন। তো অবশ্যই আপনার বাজেট কম থাকলে আপনার দেশি মার্কেটে শুরু করা বেটার হবে।
মোট কথা হলো, যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লাখ টাকার দরকার হয় না। আপনার লাখ টাকা দরকার হবে যখন আপনি বিজনেসটাকে স্কেল করতে যাবেন। তো আপনি আপনি একটা ছোটো একটা অ্যামাউন্ট নিয়ে আপনি বাংলাদেশ মার্কেটে অথবা যে কোনো একটা মার্কেটে শুরু করতে পারবেন। টাকা তখন লাগবে যখন আপনি আপনার বিজনেস স্কেল করতে চাইবেন তখন। ড্রপশিপিংয়ের ক্ষেত্রে আপনার কিছু কিছু স্কিল অবশ্যই জানতে হবে। আপনি যদি এটা না জেনে এই ব্যবসাটা শুরু করেন সেক্ষেত্রে আপনার সাকসেসের পরিমাণ অনেকটা কম, যে যাই বলুক এটা আপনার অবশ্যই মানতে হবে। আপনার জানতে হবে প্রোডাক্ট রিসার্চ, কীভাবে উইনিং প্রোডাক্ট চিনতে হয় শেখা, এটা বেসিক শপিফাই স্টোর বানানো, ড্যাশবোর্ড চালানো শেখা, বেসিকটা শিখলে হবে। অ্যাডভান্স লেভেলের দরকার নয়। আর যদি আপনি অ্যাডভান্স লেভেলে শেখান থাকেন সেক্ষেত্রে আপনার আরও হেল্পফুল হবে আপনার বিজনেস গ্রোথের জন্য। তারপর মার্কেটিং, অবশ্যই মার্কেটিংয়ের জন্য আপনি ফেসবুক, টিকটক বা গুগল যে কোনো একটা প্ল্যাটফর্ম ভালোভাবে শেখা, যে কোনো একটা প্ল্যাটফর্ম ভালোভাবে শিখে আপনি শুরু করতে পারবেন। তারপর হলো কপি রাইটিং, প্রোডাক্ট ডিসক্রিপশন, হেডলাইন ও অফার লেখা, এটা আপনার জানতে হবে। এটা আপনি চ্যাটজিপিটি বা এর মাধ্যমে করে নিতে পারবেন। তারপর হলো কাস্টমার সাপোর্টে প্রফেশনালিভাবে আপনার যোগাযোগ করতে হবে। এটাও আপনার অবশ্যই ড্রপশিপিংয়ের ক্ষেত্রে অনেকটা ইম্পর্ট্যান্ট, কারণ আপনার প্রোডাক্ট সেল হলে অনেক রিটার্ন আসতে পারে বা কাস্টমার কমিউনিকেট করা লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার কাস্টমার সাপোর্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তো মোটের উপর হলো আপনার প্রবলেম সলভিং অভিজ্ঞতা থাকতে হবে। তো বিজনেসে অবশ্যই আপনার প্রবলেম আসবে এবং ওই প্রবলেমটা সলভ করে আপনার সামনের দিকে আগাতে হবে। আর যারাই আগাতে পারবে তারাই সফল হয়ে আসবে। এটাই বিজনেস অথবা যে কোনো কাজেরই সাকসেসের মূল মন্ত্র। তো এরপর হলো কী বিষয়গুলো আপনার না লাগবে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আপনার লাগবে না। তো এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটার জন্য অনেক ব্যবসায়ী বা অনেক আগ্রহী উদ্যোক্তা হারিয়ে যায়। তো তারা অনেকে ভয় পায় এই বিষয়গুলোর জন্য। তো সর্বপ্রথম যেগুলো হলো, আপনার কোডিং দরকার নেই, তারপর একটা অফিস দরকার নেই, আপনার এমপ্লয়ও দরকার নেই, আপনার ওয়্যার হাউসও দরকার নেই, তারপর আপনার যে প্রোডাক্টের ইনভেন্টরি আছে বা স্টক আছে এটারও দরকার নেই। তো প্যাকেজিংয়ের যে মেশিন, এক্ষেত্রে আপনার প্রোডাক্ট প্যাকেজিংয়ের যে মেশিনটা এটাও আপনার দরকার নেই। ডেলিভারি যে ভ্যান এটাও আপনার দরকার নেই, কারণ এই যে কাজগুলো আছে এই কাজগুলো সবই সাপ্লায়ার করে থাকবে। আপনার শুধু স্টোর আর মার্কেটিং করবেন, আর আপনি কাস্টমার সাপোর্ট প্রদান করতে হবে আপনাকে। আর বাকি যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ করে থাকবে আপনার সাপ্লায়ার। ড্রপশিপিংয়ে নতুনরা সবচেয়ে যে বড় ভুলগুলো করে থাকে, সেক্ষেত্রে তারা কী করে, শুরুতে একটা পেড থিম কিনে নেয়, যেটা অনেক এক্সপেন্সিভ। তারা ভাবে একটা পেড থিম দিয়ে ভালো একটা স্টোর তৈরি করে মানে আমাদের ভরি ভরি সেল আসবে, আসলে এরকমটা হয় না কখনো। তো একসাথে আবার 20টা অ্যাপ ইনস্টল করে, অনেকগুলো অ্যাপস ইনস্টল করে স্টোরে, সেটা ভাবে তারা পেড টুল ইনস্টল করলে বা পেড অ্যাপ ইনস্টল করলে সেল ভালো আসবে, আসলে এরকমটাও হয় না। তো লোগো বানাতে আলাদা ডিজাইনার হায়ার করে, তারপর ভিডিও এডিটিং করতে আলাদা ডিজাইনার হায়ার করে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লোক হায়ার করে এবং আলাদা খরচ করে। তো স্টোর লঞ্চ করার আগে হাজার হাজার টাকা তারা খরচ করে ফেলে। তো এর জন্য অনেকে নতুন ব্যবসায়ীরা সাকসেস হয় না, কারণ তারা বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার পরে তারা দেখে তাদের ব্যবসা থেকে তত একটা ইনকাম আসতেছে না, তো তারা পরে হতাশে ফিরে যায়। তো এর জন্য অবশ্যই শুরুতে সিম্পল রাখুন, কমপ্লেক্স বানানোর দরকার নাই। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আসলে আপনার কীরকম বাজেট আছে বর্তমানে? আপনি কীরকম বাজেট নিয়ে এই বিজনেসটা শুরু করতে চান? এই বাজেটটা কি 5,000, 10,000 নাকি 20,000? তো অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের বাজেট কীরকম আছে, কারণ এই বাজেট অনুযায়ী আমি আপনার পরবর্তী ভিডিওগুলো বানাবো। তো এর পরের এপিসোডে আমরা আলোচনা করব কীভাবে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হয়, এবং যে ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার ড্রপশিপিং বিজনেসের সফলতার চাবিকাঠি করতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম কোন কোন টুলস লাগবে, বাস্তবে কত বাজেট লাগবে, কোন কোন স্কিল শিখতে হবে, আর আপনার ড্রপশিপিং বিজনেসে কী লাগবে না। তো ভিডিওটা হেল্পফুল লাগলে একটা লাইক দিন, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অন করে রাখুন। আমরা স্টেপ বাই স্টেপ পুরো শপিফাই ড্রপশিপিংয়ের বিজনেস এর ভিডিওগুলো ধাপে ধাপে আমরা আপলোড দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।